হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো আমরা কিন্তু ঈদের পরে ২ দিন পরে আমরা হচ্ছে রংপুরের জন্য ঘুরতে যাচ্ছি। রংপুরে যাচ্ছি একদম, তাও আবার বর্ডার সাইডে। রংপুরে তো আমি আমার এই বয়সে কখনোই যাইনি। এই ফার্স্ট টাইম আমি এদিকে যাচ্ছি। মানে রংপুর বলেন, বগুড়া বলেন, মানে এই এলাকার দিকে আমি কোনোদিনও যাইনি। কারণ আমার কোনো আত্মীয়স্বজন ছিল না। আর বিয়ে তো চলছে, আমার বিয়ের বয়স হচ্ছে ১১ বছর হবে এই মেতে। তো ১১ বছরেও আমি যাইনি। তো এই ফার্স্ট টাইম যাচ্ছে। আবরারের পাপা গিয়েছে, আমার যাওয়া হয়নি। তো এই তো আমার তো ভালো লাগছে। আর আবরারের পাপা ড্রাইভ করছে, সেটা তো একটা আনন্দ আছেই। তবে সে এত মানে চিপা চিপা দিয়ে ঢুকে যাচ্ছিল, মানে আমার খুব ভয় লাগছিল। আমি তাকে বললাম যে তুমি যদি এইভাবে চালাও, তুমি ড্রাইভ করলে আমি আর তোমার পাশে বসবো না। তো তারপরে হচ্ছে অনেক অনুরোধ করার পরে তারপরে সে একটু সুন্দরভাবে গাড়ি চালায়। আমি তারপরে আর ভয় পাই না। আর আমাদের যে ড্রাইভার ওবায়দুল, ও যখন গাড়ি চালায় ইদানিং আমি প্রচণ্ড ভয় পাই। সত্যি কথা, আমি ভয়ে মানে আমি যদি বলি যে ওবায়দুল সাবধানে চালাও, ও সাবধানে চালাবে না, ওর মতোই চালাবে। আর আপনার পাপা বলবে যে ও যখন ড্রাইভ করবে তুমি ডিস্টার্ব করবে না। তো ওর ভয়েও আমি কোনো কথা বলতে পারি না। এবার তো আমরা যখন রংপুর থেকে ঢাকায় ফিরছিলাম, আমরা একদম মরতে মরতে বেঁচে গিয়েছি। তো যাই হোক, আমি মাঝে মাঝে না ওয়াইফের কথা শুনতে হয়, হাজব্যান্ডদের বলছি। মাঝে মাঝে একটু ওয়াইফ যেটা বলে সেটা শুনতে হয়। আমার হাজব্যান্ড কিন্তু বলে মাঝে মাঝে যে হ্যাঁ তুমি যেটা বলো সেটাই হয়, কিন্তু সে দেরিতে সেটা বুঝতে পারে। যখন বলি তখন সে আমার কথা শোনে না, কিন্তু যখন সে ধরা খায় তারপরে বলে যে না তোমার কথা ঠিক ছিল। যাই হোক, আর কথা বলতে বলতে আমি কিন্তু বিশেষ করে এখন যমুনা সেতুতে, আমার কাছে কিন্তু বিষয়টা খুবই আনন্দের। কারণ আমি কখনোই উঠিনি। পদ্মা সেতুতে তো যাওয়া হয়েছে, কিন্তু যমুনা সেতুতে আমি এই ফার্স্ট টাইম। অনেকেই হাসতে পারে, বাট সত্যি কথা, কারণ আমার তো এখানে কোনো আত্মীয়স্বজন ছিল না, কেনই বা আমি আসবো এদিকে, তাই না? তো যাই হোক, আর আমি তো ছেলেও না যে আমি ইচ্ছা যেদিকে মন চায় সেদিকে চলে যেতে পারবো। তো এই যে পদ্মা সেতুর উপর যমুনা সেতু দিয়ে পার হচ্ছিলাম, তাই একটু ভিডিও করছিলাম। জানালাটা খুলে দিয়েছিলাম, খুব সুন্দর বাতাস আসছিল। তো এই যে লং জার্নিটা কিন্তু খুবই ভালো লাগছে। আর আপনার পাপা ড্রাইভ করছে, এই জন্য আমার মনে মনে ভালোও লাগছে। সে ভালোই ড্রাইভ করতে পারে, তবে একটু বেশি ভালো চেষ্টা করে, আমার যেটা ভয় লাগে। তো এই হলো অবস্থা। তার মানে অল্প বয়স, যাদের বয়স অল্প তারা হচ্ছে খুব তাড়াহুড়া করে, মানে তারা পৃথিবীকে পুরো জয় করে ফেলতে চায়। কিন্তু এটা করা যাবে না, ধৈর্য সহকারে সব কিছু করা উচিত। তো যাই হোক, আমার হাজব্যান্ড ইনশাল্লাহ আরও বড় হলে হয়তো বা তার ধৈর্যশীলটা বাড়বে। আর এখন আমরা রংপুরে গিয়ে যেতে যেতে আমাদের 4টার মতো বাজে 4টা 5টার মতো। তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই। সকালবেলা উঠে বিকালের দিকে আমরা ঘুরতে বের হই এদিকে। এই জায়গাটার নাম হচ্ছে, এই ব্রিজটার নাম যেন কি আমি তো ভুলে গেলাম। তো যাই হোক, এটাকে তিস্তা ব্রিজও বলে। তো এখানে হচ্ছে আমরা এই যে একটু ঘুরতে আসলাম। আর আবরারের পাপা বললো যে চলো তোমাকে নদীতে ঘুরাই। আমার তো ভয় লাগছিল একটু এদিকে বেশি পানি মনে হচ্ছিল, বাট সামনে কিন্তু চর ছিল। তো এই জায়গাটা নাকি আপনার হচ্ছে রিজার্ভ করে রাখা, মানে গর্ত করে পানিটা রিজার্ভ করে রাখা। তো এই কারণে এখানে প্রচুর পানি দেখাচ্ছে। তো আমরা কিন্তু অলরেডি নৌকাতে আছি, এবং এই যে স্পিড বোটটা যে যাচ্ছে, এই স্পিড বোটের কাঁপুনিতে খুব ভয় লাগছিল। আর এই ছোট বাচ্চাটাকে দেখেন, তার বাবা নাই মা নাই, আমার মনে হয় মাঝি যে ছিল তার কোনো আত্মীয় হবে, তো তার বাচ্চা হতে পারে। সে সুন্দরভাবে বসে আছে, আর আমার বাচ্চা, আমরা তো ভয় পাচ্ছি। তো আমার এত মানে কিউট লাগছিল বাচ্চাটাকে। মাশাআল্লাহ, খুবই সাহসী বাচ্চা। তো এই যে নদীর পানিতে একটু হাত না দিলে কি হয় বলেন। তো একটু পানিতে হাত দিলাম, আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। আমি নৌকা ভ্রমণে কি এর আগে কখনো গিয়েছিলাম? নৌকা ভ্রমণে তো না, ওরকম কখনো আমার মনে পড়ে না। ও আচ্ছা, দাদু বাড়িতে যখন যেতাম তখন হচ্ছে আমাদের কালনাতে তো তখন আসলে ব্রিজ ছিল না, আমাদের নড়াইলে, আমাদের লোহাগাড়াতে আমাদের গ্রামের বাড়ি। তো তখন আমরা মাঝে মাঝে ফেরিতে না পার হয়ে এপার ওপার ছিল, নৌকাতে মাঝে মাঝে পার হতে হতো। ওই আমি ভুলে গিয়েছিলাম, সরি। নৌকাতে উঠেছি, বাট এইভাবে ভ্রমণ করা হয়নি, যে আছে না ভ্রমণের উদ্দেশ্যে, ওইটা কখনো হয়নি।
হয়েছে কি আমার মনে পড়ছে না, যাই হোক। তো খুবই ভালো লাগছে নৌকা ভ্রমণ করে। আর তারপরে নৌকা ভ্রমণ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর আমরা যেখানে ছিলাম এই জায়গাটাকে 3 বিঘা করিডোর যেই জায়গাটা, ওই জায়গাটা কিন্তু পাটগ্রাম। পাটগ্রাম এখান থেকে 9 কিমি, বাট আমরা যে জায়গাটা ছিলাম ওই জায়গাটার ওই গ্রামের নাম কিন্তু পাটগ্রাম না, ছিটমহল ছিল আগে। এখন এই গ্রামের নাম আমি আসলে ভুলে গিয়েছি, যাই হোক। তো এই যে ওরা কিন্তু স্থানীয় আমাদের আর কি বর্ডার গার্ড যারা ছিল তারা বলছিল যে সাবধান করছিল যে আমরা যেন ইন্ডিয়ার সাইডে না যাই। তো ও বলছিল যে মাজেদ আমার হাজব্যান্ডের ওখানে কাজ করে, তো ও বলছিল যে আমি আছি, টেনশন করিয়েন না। তো ও সব কিছু দেখাচ্ছিল। আর ওই সাইডেই কিন্তু বর্ডার গার্ডের মানে ইন্ডিয়ার লোকগুলো আছে, এবং আমরা থাকা অবস্থায় তারা কিন্তু পতাকাটা মিটিং করে। তো আমরা কিন্তু ওখান থেকে অন্য একটা জায়গায়, আমরা কিন্তু এর আগে ওই সামনের জায়গাটা ছিলাম, এখন আমরা এই সাইডে চলে এসেছি। যেহেতু ওরা এখানকার স্থানীয়, ওরা কিন্তু আমাদেরকে আরও নতুন নতুন অনেক কিছু ঘুরিয়ে দেখিয়েছে। কিন্তু নর্মালি যারা এই এলাকাটায় ঘুরতে আসে তারা কিন্তু এত কিছু দেখতে পারে না, তারা একটা স্পট বা 2টা স্পট দেখেই চলে যায়। তো এইখানে যে চা বাগান আছে এটা কিন্তু আমি কল্পনায়ও ভাবতে পারিনি। সিলেটে চা হয়, এখানেও যে চা হতে পারে সেটা জানতাম না। তো এখন নাকি ওরা চা বেশি একটা চা গাছ লাগায় না, সবাই এখন আপনার ভুট্টা গাছটা বেশি আর কি লাগায়। তো এই যে চা বাগানে একটু ছবি তুলে নিলাম। আসলে চা বাগান মানেই তো সিলেটের চা, সেখানে একদম এই ছিটমহল যে এলাকাটা, এটা তো এখন ছিটমহল না, এটা এখন আমাদের বাংলাদেশের একটা অংশ। তো এই এলাকাতেও যে চা বাগান হতে পারে আমার সেটা একদম ধারণাই ছিল না। আর এই যে এই মেয়ে দুটা কিন্তু আমাদের সাথে সাথে আমরা যেখানে যাচ্ছিলাম ওরা সেইখানে কীভাবে যেন উপস্থিত হচ্ছিল। আমরা যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমরা কিন্তু অনেকটা রাস্তা ঘুরে যাচ্ছিলাম, বাট ওদেরকে যেই দেখছি ওরা ওখানে উপস্থিত, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমার হাজব্যান্ড একটু সামনের দিকে চলে গিয়েছিল, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি চারপাশটা। আমার বাচ্চা দুইটা তো খুবই এনজয় করেছে। আর আমার আবরার আর আহানা মানে সবাই এত কোলে কোলে নিয়ে রাখছিল, আদর করছিল। আর এই জায়গাটার নাম হচ্ছে আঙ্গুরপোতা। এই জায়গাটাতে অনেক মানুষরা আসে, যারা এই এলাকায় আসে ঘুরতে, তারা কিন্তু বেশিরভাগই এই জায়গাটাতে আসে। ওই চা বাগান বা ওই যে আগে আমরা যেখানে গেলাম ওই জায়গাতে খুব কম যায়। এটা হচ্ছে পপুলার একটা জায়গা, এই আঙ্গুরপোতা, এই জায়গাতেই সবাই আসে, এসে জায়গাটা ঘুরে যায়। তো এই যে আমরা সামনে কিন্তু ইন্ডিয়ার লোকরা আলু তুলছিল, এবং আমার হাজব্যান্ড একটু মজা করছিল, সবাই বলছিল যে আলু দেওয়া যাবে, একটা মামা আলু দেওয়া যাবে। তো তারপরে ওই যে মাজেদ, ও তো স্থানীয়, ও বলছিল যে মামা আমরা মজা করছি, আপনারা বেশি সিরিয়াস নিয়েন না, মজা করছিলাম আমরা। তো এই তো যেদিকে চোখ যায় সেদিকে এই জমিতে কিন্তু বাদাম লাগানো আছে, বাদাম গাছ। আর ওই সামনে কিন্তু চা গাছ, মানে চার বাগান। আর এই সাইডে আবার কিন্তু ভুট্টা বাগান। তো আমার হাজব্যান্ড একটু আগিয়ে যাচ্ছিল, ওই যে পিলার দেখতে পাচ্ছেন, ওই পিলারের ওই সাইডেই কিন্তু ইন্ডিয়া। আর ওই চা বাগানের ভিতরেই কিন্তু আপনার কি বলে বর্ডার গার্ড যেই আর্মিগুলা, তারা কিন্তু বসেছিল, তারা আমাদের দিকে খেয়াল করছিল। এখন আমরা যেতে যেতে আমরা একটা নদী দেখলাম, একটু নেমে পড়লাম। এই পাথরগুলো কিন্তু ছোট ছোট পাথর, এই পাথরগুলো যদি পানির ভিতরে রাখা হয় পাথরগুলো কিন্তু বড় হয়ে যাবে, এরা কিন্তু জীবিত। আর এই যে নদী দেখলাম, সব কিছু একটু দেখলাম। আর আমার সবথেকে খুব ভালো লেগেছে এই গ্রামটা এত আধুনিক, মানে সবার বিল্ডিং বাড়ি, সবাই অনেক উন্নত, সবাই অনেক ভালো। আর আমি একটা জিনিস দেখলাম যে পাথরে যে ছোট ছোট পাথরগুলো না, এই পাথরগুলো দিয়ে ছাদের উপরে ঢালাই দেওয়া হচ্ছে। আমি তো পুরো অবাক, কারণ এই পাথরগুলো যদি ছাদ ঢালাই দেওয়া হয় তাহলে ওই ছাদটা কতটা মজবুত হবে আপনারা চিন্তা করেন। তো এই তো যারা আমার ভিডিও দেখলেন, আমার কথা কষ্ট করে শুনলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফেসবুক থেকে যারা দেখছেন ভাইয়ারা আপুরা, তাদের অনেক অনেক ভালোবাসা, তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন। আর ইউটিউবের ভাইয়া আপুরাও একটু ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।